বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে কয়েকটি ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করতে চাই এবং দিস ইজ রিগার্ডিং ইলেকশন। নির্বাচন আগামী মাসেই, এবং এর ভিতরে বিভিন্ন চ্যালেঞ্জের ভিতর দিয়ে বিভিন্ন দলগুলো তাদের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন, নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মনোনয়নের চূড়ান্ত পর্ব শেষ হয়েছে এবং যাচাই বাছাই হচ্ছে। এখানে অনেককে বাতিল ঘোষণা করা হচ্ছে, অনেক দলকে, অনেক স্বতন্ত্র প্রার্থীকে, অনেক জোটের অনেক সদস্যকে মনোনয়ন প্রার্থিতা বাতিল করা হচ্ছে, এবং এটা নিয়ে জনগণের মনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। এখানে একটা কথা বলতে চাই যে আমাদের দেশে নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচনে যে কৌশলটা অবলম্বন করা হয় বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো যারা অনেক নির্বাচনে অংশগ্রহণ করেছে, তো তারা ফাঁকফোকর জানে এবং ওগুলোকে অবলম্বন করে তারা অন্যায়ভাবে নির্বাচনকে প্রভাবিত করতে চায়, নির্বাচনের যে আবহাওয়া তাকে প্রভাবিত করতে চায়, ভোটারদেরকে প্রভাবিত করতে চায়, যেটা পুরোপুরি অন্যায়, অগণতান্ত্রিক। তো আমি এখানে একটা কথা বলতে চাই যে আমাদের যে জুলাই অভ্যুত্থান 24 হলো, আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে আমাদের তরুণরা যে বুকের তাজা রক্ত ঢেলে দিল এবং দেশকে স্বৈরাচার মুক্ত করলো, জনগণকে নতুন স্বপ্ন দেখালো, নতুন রাজনীতি সুষ্ঠু সুন্দর রাজনীতি চর্চার আবহাওয়া তৈরি করার যে একটা স্বপ্ন জনগণের মাঝে তৈরি হয়েছে। এখন আমরা যদি এই রক্তাক্ত জুলাই বিপ্লবের সাফল্যের পরেও তার ফসল আমরা যদি ঘরে তুলে আনতে না পারি, তাহলে তো এই বিপ্লব বিফলে যাবে এবং আবারও বিপ্লব দানা বেঁধে উঠবে। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোই কিন্তু, আপনারা আমার সাথে এগ্রি করবেন, আমরা দেখেছি সাধারণ জনগণ হচ্ছে ওই যেটা একটা আমাদের গ্রাম দেশে কথা আছে যে ওই যে পাটা শিল আর পুতার মাঝখানে মরিচের যেই অবস্থা হয়, আমাদের জনগণের, আমাদের বাংলাদেশের নিরীহ জনগণের অবস্থা হচ্ছে এরকম। এবং এই শিল আর পাটা পুতা হচ্ছে এই রাজনৈতিক দলগুলো। তারা বিভিন্ন সময়ে তাদের নিজেদের স্বার্থ আদায়ের জন্য মিথ্যা প্রতিশ্রুতি এগুলো জনগণকে দিয়ে এসে, মিথ্যা স্বপ্ন দেখিয়ে নিজেদের স্বার্থের জন্য, নিজেদের সম্পদ গড়ার জন্য, নিজেদের ক্ষমতার জন্য তারা যে কোনোভাবে ক্ষমতায় আসার চেষ্টা চালিয়েছে। এবং তার একটা প্রধান জিনিস হচ্ছে এই যে নির্বাচনের সময় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা, অর্থাৎ কারসাজি করা, নির্বাচনে প্রচলিত পন্থা আইন অনুযায়ী না গিয়ে ব্যাকডোরে বা অবৈধ পন্থায় নির্বাচনে কারসাজি করা, যাতে ভোটে জিততে পারে এবং ভোটারদেরকে ধাপ্পা দিতে পারে। তো সেই জন্য আমি বলবো যে 2024 বিপ্লবের পর জনগণ কিন্তু এখন আর ধাপ্পা খাওয়ার মতো অবস্থায় নাই। জনগণ অনেক সচেতন হয়েছে, বিশেষ করে তরুণ সমাজ এখন জেগেছে, তারা বুকের রক্ত ঢেলে দিয়েছে। যেভাবে 24 তরুণরা বুকের রক্ত ঢেলে দিয়েছে, এর আগে ইতিহাসে আর কখনো হয়নি। তো কাজেই কেউ যদি এটাকে মিথ্যা ব্যাখ্যা করার চেষ্টা করে, না তরুণরা তো আগেও বুকের রক্ত ঢেলে দিয়েছে, হ্যাঁ
ইতিহাস পরিবর্তনের জন্য এই তরুণরাই বারবার এসেছে এবং সেনাবাহিনী এসেছে জনগণের সাথে যখন, তখন এই ইতিহাস পরিবর্তন হয়েছে। কথাটা খেয়াল রাখতে হবে সবাইকে। এই দুর্নীতিগ্রস্ত, ক্ষমতা লিপ্সু, সম্পদ লিপ্সু, চোর, চাঁদাবাজ, লম্পট, চরিত্রহীন এবং অন্য দেশের টাকা খেয়ে দেশকে বিক্রি করে দেওয়ার মতো চরিত্র যাদের, এই রাজনীতিবাজরা কিন্তু, এই রাজনীতিবিদরা, সোকল্ড রাজনীতিবিদ, যেটা যারা রাজনীতির জানে না, কিন্তু নিজের দেশকে বিক্রি করার জন্য, নিজের স্বার্থের জন্য তারা সবসময় প্রস্তুত থাকে। এই রাজনীতিবিদরা সবসময় আমাদের দেশকে সংকটের মুখে ঠেলে দিয়েছে। আপনারা পিছনে ফিরে তাকান, আপনারা সবসময় দেখবেন। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে এইবার এটা হতে দেয়া যাবে না, জনগণ এটা হতে দেবে না। যারা বিপ্লবে পুরোভাগে ছিল, তরুণ সমাজ, তারা তো এটা হতে দেবেই না। আপনারা মাঠের কোণায় দেখতে পাচ্ছেন যে বিপ্লব দানা বাঁধছে। কাজেই রাজনীতিবিদদেরকে এবং রাজনৈতিক দলগুলোকে একটা সতর্কবার্তা দিতে চাই, আপনারা আগের স্টাইলে রাজনীতি করে যদি বিভিন্নভাবে আপনাদের এই যে স্বৈরাচারের দোসর, ভারতের দালাল বিভিন্ন জায়গায় যে এখনও নিয়োগ প্রাপ্ত হয়ে আছে ভিতরে ভিতরে, এবং তারা যে তাদেরকে দিয়ে আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন, কারসাজি করবেন, এটা কিন্তু জনগণকে ফাঁকি দিতে পারবেন না। এখন হচ্ছে প্রযুক্তির সময়, তো কাজেই সব জিনিস বের হয়ে যাবে এবং ছবি উঠে যাবে, ভিডিও হয়ে যাবে, এবং একদিন আগে হোক একদিন পরে হোক জিনিসটা সবাই জেনে যাবে এবং বিপ্লব আবার হবে। বারে বারে বিপ্লব আসবে যতবার এই রাজনৈতিক দলগুলো অন্যায় করবে, প্রতিশ্রুতি ভঙ্গ করবে, এবং আপনাদের কনসিকুয়েন্স হয়তো স্বৈরাচারী হাসিনার থেকেও আরও খারাপ হবে। সেই জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান, আপনারা সতর্ক থাকুন এবং রাজনীতিকে অন্যায়ভাবে, নির্বাচনের প্রক্রিয়াকে অন্যায়ভাবে প্রভাবিত করার চেষ্টা থেকে বিরত থাকতে হবে। এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের প্রতিটি বাহিনীকে এবং সরকারি কর্মকর্তাদেরকে রাজনীতি থেকে দূরে থাকতে হবে, তাদেরকে রাজনীতির বাইরে রাখতে হবে। আমরা বারবার দেখেছি এই রাজনৈতিক দলগুলো যখন এই ক্ষমতায় এসেছে বা ক্ষমতার বাইরে থেকে এদের মাধ্যমে বিভিন্ন বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং সরকারি আমলা যারা আছে, যারা রাজনীতির সাথে যুক্ত হওয়ার কথা না, তাদেরকে দিয়ে বিভিন্ন মঞ্চ বানিয়ে বা দল তৈরি করে বা বিভিন্ন ফোরাম তৈরি করে তারা তাদের স্বার্থ আদায়ের চেষ্টা করেছে। কিন্তু এটা অন্যায়, এটা হতে দেওয়া উচিত না। সকল বাহিনীকে এবং সরকারি কর্মকর্তাদেরকে রাজনীতি থেকে দূরে থাকতে হবে। এটা কারো ব্যক্তিগত মতবাদ থাকতেই পারে, কিন্তু চাকুরির পদ পদায়নে থেকে, সরকারি পদ পদায়নে থেকে এইসব কাজ কেউ করতে পারবে না। রিসেন্টলি আমরা দেখেছি একটা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, যেটা সমালোচিত হচ্ছে, কারণ এটা সঠিক নয়, গিয়ে একটা রাজনৈতিক দলের নেতার সাথে দেখা করে আসছে। এটা দরকার ছিল না, এটা দরকার ছিল না। এবং আপনি বেগম খালেদা জিয়ার জন্য ইয়ে করতে গেছেন, আপনি মাজারে যান, ওনার বাসায় গিয়ে বা অফিসে গিয়ে তো আপনাকে শোকবার্তা দেওয়ার দরকার নেই, কারণ আপনারা সরকারি ইউনিফর্মে আছেন, সরকারি চেয়ারে চাকরি করতেছেন, সরকারি ক্ষমতায় চাকরি করতেছেন। কাজেই আপনারা বিতর্কিত হওয়া উচিত নয়, গণতন্ত্রের পরিপন্থী এটা। তো সেই জন্য আপনারা বিশেষ করে বিশেষ বাহিনী, সকল বাহিনী সমূহ এবং সরকারি কর্মকর্তাদের রাজনীতির বাইরে থাকতে হবে এবং এদের রাজনীতির বাইরে রাখতে হবে। যেসব রাজনৈতিক দল এদেরকে ব্যবহার করতে চায় তাদের জন্য হুঁশিয়ারি বার্তা যে আপনারা এটা করবেন না। গোয়েন্দা সংস্থাগুলোর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এখনও যারা স্বৈরাচারের দোসররা নিয়োগপ্রাপ্ত হয়ে আছে,
তাদেরকে অবিলম্বে পরিবর্তন করা দরকার। কারণ তারা, জনগণ এর ভিতরেই সমালোচনা করছে যে স্বৈরাচারের দোসর যারা আছে তাদের মাধ্যমে ভারত তাদের প্রেসক্রিপশন অনুযায়ী, তাদের বয়ান অনুযায়ী, তাদের ন্যারেটিভ অনুযায়ী কাজ করানোর চেষ্টা করছে এবং নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে, নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, বিলম্বিত করার চেষ্টা করছে, বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তো সেই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে জুলাই যোদ্ধা যারা, তারা সতর্ক থাকতে হবে। যে কোনো সময় এনি ইনজাস্টিস এবং অবৈধ কর্মকাণ্ড নির্বাচনকে প্রভাবিত করার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে বিভিন্নভাবে। আমরা এর আগে দেখেছি, যেমন আমি এমন একজনকে দেখেছি, কুমিল্লায় দেখেছিলাম, যে সে সারা বছর এলাকায় যেত না, ভোটের আগের দিন রাত্রে গিয়া বাস সবার ঘরে ঘরে গিয়া সে টাকা পৌঁছে দিত এবং দেখা গেল যে সে বারবার এমপি হয়ে আসতেছে। তো আমাদের মানুষ ওই চায়ের কাপে বিক্রি হওয়া উচিত না, টাকায় বিক্রি হওয়া উচিত না, নিজেদের দেশকে বিক্রি করে দেওয়া উচিত না। দেশপ্রেমের অবস্থান থেকে আমরা এমন সৎ লোক, যোগ্য লোককে আমাদের আইন প্রণেতা হিসাবে সংসদে পাঠানো উচিত, যারা আমাদের দেশকে সঠিকভাবে আমাদের দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ রক্ষার জন্য কাজ করতে পারবে। সকলকে দেশপ্রেমটাকে সামনে রাখতে হবে, আমরা যেন আমাদের দেশকে বিক্রি করে না দিই। কাজেই প্রথম কাজ হচ্ছে সরকারের এখন এই অল্প সময়ের ভিতরে এখনও যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে স্বৈরাচার সরকারের নিয়োগপ্রাপ্ত, তাদেরকে পরিষ্কার করা। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলগুলো, আপনারা অন্যায়ভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবেন না। নির্বাচন প্রক্রিয়াকে আইন অনুযায়ী তার নিজ গতিতে চলতে দেওয়া উচিত এবং বিভিন্ন জোট, বিভিন্ন দল নিজেদের ভিতরে মারামারি হানাহানি করে নির্বাচনী যে পরিস্থিতি, এটাকে অশান্ত করার চেষ্টা করা উচিত হবে না। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।